আবৃত্তি বাংলা ভয়েস ল্যাব ফ্রম সাইলেন্স টু ভয়েস আর্ট মাইস্ট্রি। নমস্কার, আমি অবন্তিকা মুখার্জি। আবৃত্তি বাংলা ভয়েস ল্যাবের সাথে আমি আমেরিকা থেকে যুক্ত হয়েছি। তাদের উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচির সাথে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত। বাচনিক শিল্পের বেশ কয়েকটি ধারা রয়েছে, যেমন আবৃত্তি, শ্রুতি নাটক, গল্প পাঠ, সংবাদ পাঠ বা সঞ্চালনা। এদের মধ্যে কিছু মিল থাকলেও প্রতিটা ধারাই কিন্তু পৃথক এবং আলাদা। তাদের নিজস্ব পরিভাষা, রীতিনীতি এবং কলাকৌশল রয়েছে, সেগুলো আলাদা করে জানতে ও শিখতে হয়। রিসাইটেশন ইজ ভোকাল পেইন্টিং, অর্থাৎ আমরা কণ্ঠ দিয়েই ছবি আঁকি, কণ্ঠ দিয়েই আমরা বোঝাই উচ্চতা, গভীরতা, ঘনত্ব, দূরত্ব, নৈকট্য ইত্যাদি। কণ্ঠ দিয়েই শব্দের ওপর আলো ফেলি। তাই দরকার আমাদের সঠিক অভিব্যক্তি, সঠিক ভয়েস প্রজেকশন এবং ভয়েস মডিউলেশন। শব্দের আছে শক্তি। শব্দের শক্তি হল অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। তাছাড়াও আরও কিছু জ্ঞান এবং ধারণা আমাদের থাকলে সাহিত্যকে বুঝতে সুবিধে হয়, কবিতা আমাদের কাছে সহজে ধরা দেয়। যেমন নন্দন তত্ত্ব, অলঙ্কার শাস্ত্র এবং ছন্দের জ্ঞান, ছন্দটাকেও শিখতে হবে। তাছাড়া আমার মনে হয় ইতিহাস জ্ঞান থাকা খুব দরকার। শুধু নিজের দেশের নয়, গোটা বিশ্বের, গোটা পৃথিবীর ইতিহাসকে জানা, বোঝা। আর কাল অর্থাৎ সময়, সময়কে জানা খুব দরকার। কারণ সাহিত্যে কিন্তু শুধু একটা সময়ের কথাই উঠে আসে। সেই সময়, সেই কালের যে প্রেক্ষাপট, তার যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, অবস্থান, সেই সব অনুষঙ্গ, সেই সব বিষয়ই কিন্তু রচনাগুলোতে, সাহিত্যে উঠে আসে। তাই কালকে জানা খুব দরকার, কাল অর্থাৎ সময়কে জানা। তাছাড়া বিভিন্ন সময়ে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আর্ট অ্যান্ড লিটারারি মুভমেন্টগুলো হয়েছে সেই সম্পর্কে ধারণা, এবং সময়ের সাথে সাহিত্যের যে যুগ বিবর্তন, সাহিত্যের যে ধারাগুলো এসেছে সেগুলোকেও ভালোভাবে জানতে ও বুঝতে হবে। তার সাথে গ্রিক মিথোলজিকে জানা, এনশিয়েন্ট সিভিলাইজেশন অর্থাৎ এনশিয়েন্ট যে সভ্যতাগুলো রয়েছে সেই সম্পর্কে ধারণা, গ্রিক মিথোলজি, হিন্দু পুরাণ ইত্যাদি বিষয়। কারণ লেখায় কিন্তু, কবিদের লেখায় এই সকল প্রসঙ্গই কিন্তু উঠে আসে, এগুলোকেও জানতে হবে। তার সাথে সাথে একটু নন্দন তত্ত্বের ধারণা, খুব গভীরে না হলেও একটা ধারণা থাকতে হবে। এবং একজন শিল্পীকে অন্যান্য শিল্পগুলোকেও বুঝতে হবে, ভালোবাসতে হবে, একটা বোধ থাকতে হবে। সম্পৃক্তভাবে সবকটা শিল্পকেই একটু দেখা, চিত্রশিল্প, নৃত্য, সঙ্গীত ইত্যাদি। আর জানার এবং শেখার তো কোনো শেষ নেই, এবং নিজেকে স্বশিক্ষিত করে তোলার একটা বড় ভূমিকা রয়েছে। তার জন্য অনেক রিসোর্স রয়েছে, ভালো ভালো বই রয়েছে, সেগুলো পড়তে হবে সব সময়। আর আমি মনে করি যারা শুদ্ধ শিল্প চর্চা করেন, আমাদের গুণী বিশিষ্ট অগ্রজ শিল্পীরা, তাদের কাজ নিয়মিত দেখা, ভালো কাজ শোনা এবং দেখার কিন্তু কোনো বিকল্প নেই। আর আমি আছি আপনাদের সাথে, আমরা সবাই মিলে একসাথে চর্চা করব। আশা করি দেখা হবে সকলের সাথে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবৃত্তি বাংলা ভয়েস ল্যাব ফ্রম সাইলেন্স টু ভয়েস আর্ট মাইস্ট্রি।